ধন্যবাদ। শুভ সকাল। ওয়াটার স্কিপার্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত বুড়িগঙ্গা রিভার্স ফেস্টিভ্যালের সম্মানিত সভাপতি, বাংলাদেশের কিছু কিছু মানুষ আছেন, কিছু কিছু জনপ্রতিনিধি আছেন যারা আমাদের সর্বজনীন ছাতা হয়ে থাকেন। তার মধ্যে আমার অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় আজকের বাপার সম্মানিত সভাপতি জনাব সুলতানা কামাল আপা এখানে উপস্থিত আছেন। আমার অত্যন্ত প্রিয়, আমাদের সকলের পরিচিত ওয়াসার সম্মানিত এমডি, যিনি একজন বাপার সদস্য হিসেবে অনেক আগে থেকে কাজ করে যাচ্ছেন। আমার পাশে বসে আছেন ওয়াটার স্কিপার্স বাংলাদেশ সমন্বয়ক শরীফ জামিনের জন্য আমি জোরসে করতালি চাই এটির জন্য যে সবসময় যে বিভিন্ন জায়গায় আমরা একসাথে কাজ করে যাচ্ছি এবং আমরা সত্যি আজকে আনন্দিত। আমার এক ছোট বোন আছে USAID-এর থেকে বক্তব্য দিলেন, আমাদের আরেক ভাই কাউন্টার পার্ট ইন্টারন্যাশনাল থেকে বক্তব্য দিলেন এবং আমার কাউন্সিলর এখানে উপস্থিত আছেন, আমাদের সকলে পরিচিত আমাদের ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট কাউন্সিলর আসিফ। এবং আমরা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে সাবলীলভাবে অন্যায় প্রতিবাদ করে গেলেন এবং অন্যায় প্রতিবাদ করতে তিনি ভয় পান না। মাননীয় প্রধানমন্ত্রী যাকে কয়েকদিন আগে দায়িত্ব দিয়েছেন আমাদের ঢাকা দক্ষিণের সম্মানিত জেনারেল সেক্রেটারি হিসাবে হুমায়ুন ভাই, অত্যন্ত ভদ্র একজন মানুষ এবং তার সাথে যারা এসেছেন ইউর এক্সেলেন্সি, আমি দেখছি আমার আনিক এখানে বসে আছেন, ভলেন্টিয়াররা আছেন। আমি শুরু করতে চাই যে এখানে কিন্তু জাল দেওয়া আছে, জালটা দেওয়া আছে, জাল টানলে কিন্তু মাছ হতো সেই বুড়িগঙ্গা থেকেই, জাল ফেললেই কিন্তু মাছ আসতো সেই খাল থেকেই। এখন জাল ফেললে কিন্তু আর মাছ আসবে না, আসবে হলো শুধু বালি, শুধু বালি আসবে। বালিটা কেন আসবে, কি জন্য বালি আসবে? আজকে খাল, নদী এবং ড্রেন, এটা কিন্তু কম্বিনেশন, ইন্টিগ্রেটেড। কিন্তু ড্রেনের পানি যাবে খালে, খালের পানি যাবে হলো নদীতে। এটি কিন্তু হওয়া দরকার ছিল এবং এটি কিন্তু হওয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য কিন্তু বলেছে যে কোনো আধারকে কেউ কোনোদিন আমরা যেন ইউজ করতে না পারি। আধারটা কি বালতি পানি, পানি তো কোথাও জমতে হবে, যেটি টাস্কিন সাহেব প্রায় সবসময় বলেন, পানি তো কোথাও জমতে হবে, জমার পরে না পানিটাকে আমরা ড্রেন আউট করবো, কিন্তু পানির কিন্তু জায়গা কিন্তু কোথাও নেই, পানি জমার জায়গা কোথাও নেই। কারণ সমস্ত জায়গাগুলোকেই আমরা আমরাই ব্যবসার জন্য, যে কথাটা একটু আগে বলে গেল আমার আসিফ, বলে গেল আমাদের হুমায়ুন ভাই, বলে গেলেন, বড় বড় বুলডোজারের মাধ্যমে, ড্রেজিং এর মাধ্যমে আমরা ভরাট শুরু করি। আমরা যখনই ভরাটটা শুরু করি, আপনারা যারা ডেভেলপার যারা আছেন, আমি তাদেরকে ওয়েলকাম করি ব্যবসা করার জন্য। যারা হাউজিং যারা করবেন, আমি তাদেরকে ওয়েলকাম করি ব্যবসা করার জন্য। কিন্তু যারা আপনারা ড্রেজার লাগিয়ে বালি ফেলতেই থাকবেন, আর ওই বালি যতটুক পর্যন্ত যাবে ওটুক পর্যন্ত হয়ে যাবে যে আপনাদের সীমানা। কারণ আপনাদের বিরুদ্ধে কেউ কোনো কোর্ট কাচারি করতে পারে না, সুতরাং বাধ্য হয়ে আপনাদের ওই জমিটা তার কাছে বিক্রি করে দিতে হচ্ছে। এটি খাল হোক, নদী হোক, জলাশয় হোক, যা কিছু হোক, আপনারা কাউকে তোয়াক্কা করছেন না, কাউকে আপনারা তোয়াক্কা করছেন না। আজকে বুড়িগঙ্গার যে কিছুক্ষণ আগে যে কথা হলো, এই বুড়িগঙ্গা ছিল কোথায়, কোথায় পর্যন্ত আসছে, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমরা আমাদের কাউর দিকে তাকাবো না, আমরা ব্যবসা করব, ড্রেজার দিয়ে আমাদের মাটি ভরাট শুরু করব এবং খাল ডাল সব আমরা দখল করে নিব। আমি বলতে চাই আজকে এখানে দাঁড়িয়ে ইস্টার্ন হাউজিং থেকে শুরু করে
বনশ্রী থেকে শুরু করে সকলেই আজকে যে মিরপুর বেরিবাদ দিয়ে যখন আপনারা ইস্টার্ন হাউজিং এ ঢুকবেন তখন দেখবেন ইস্টার্ন হাউজিং এর যারা আছেন তাদেরকে মেসেজ দিচ্ছি আপনাদেরকে, আপনারা বেরিবাদ থেকে মিরপুর বেরিবাদ থেকে নেমে ইস্টার্ন হাউজিং এর ভিতরে যখন যান ওখানে আপনারা একটু একটু করে কয়েকটা পাইপ দিয়ে দিয়েছেন আর সব দখল করে ফেলেছেন খালগুলা। এগুলা চলবে না। ইস্টার্ন হাউজিং থেকে শুরু করে যত হাউজিং আছে আপনারা নিজস্ব টাকা দিয়ে এই যে ড্রেনগুলো করেছেন এই ড্রেনগুলো আপনারা আমাদেরকে উদ্ধার করে দিবেন আপনাদের টাকা দিয়ে। সরকার কোনো টাকা দেবে না, সরকার কোনো টাকা দেবে না। আপনারা ডিজাইন করেছেন মোহাম্মদিন হাউজিং, বনশ্রী, সমস্ত হাউজিং যারা আছেন সুন্দর করে ডিজাইন করেন। আপনারা ডিজাইনে কি দেখান? খেলার মাঠ। ডিজাইনে কি দেখান? বাজার। ডিজাইনে কি দেখান? শ্মশান ঘাট থেকে করে সব কিছু আপনারা ডিজাইন করেন, কিন্তু ডিজাইন করার পরে যখন জমির দাম বেড়ে যায় লাস্টে খেলার মাঠ ওই বাজারটিও কিন্তু আপনারা প্লট হিসেবে কিন্তু বিক্রি করে দিয়ে দেন। আমি আজকে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, বাবার কাছে সাহায্য চাচ্ছি, সিভিল সোসাইটির কাছে সাহায্য চাচ্ছি। আসুন আগামী মাসে এই বিজয়ের মাসে এই প্রতিজ্ঞা করি, যারা এইসব ভাবে মাঠ দেখিয়ে প্লট বিক্রি করেছে তাদের জন্য আসুন আমরা সবাই মিলে কোর্টে গিয়ে কেস করব। যেই ডিজাইন আছে সেই ডিজাইন তোমাদেরকে ফেরত দিতে হবে, সেই ডিজাইন তোমাদেরকে ফেরত দিতে হবে। তোমরা চিট করেছো ব্যবসার জন্য। আজকে মোহাম্মদী হাউজিং বড় বড় খেলার মাঠ তারা দেখিয়েছে, এখন কিন্তু আর কোনো খেলার মাঠ নাই, ওটিও কিন্তু প্লট হিসেবে বিক্রি করে দিয়েছে। আমি এই ব্যাপারে আজকে সুলতানা কামাল আপা আপনারা আছেন, আজকে সোসাইটি আছে, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ আছে, দক্ষিণ আছে, উত্তর আছে, আমরা সবাই মিলে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি না করি, যে কথাটা বলে গেলেন হুমায়ুন ভাই, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু বলবে আপনারা কি করে গিয়েছেন আমাদের জন্য। তাই ইস্টার্ন হাউজিং থেকে শুরু করে যত ডেভেলপাররা আছেন আপনারা আল্লাহর রাস্তে যেই খালগুলাকে বালি ফেলে ভরাট করেছেন ওগুলাকে আপনারা আবার আগের অবস্থায় আপনাদের টাকা দিয়ে ফেরত দিতে হবে। না হলে হ্যাঁ আপনারা বলতে পারেন আমার তো ওই জায়গাতে ইস্টার্ন হাউজিং বা অন্য বনশ্রী বা অন্য ডেভেলপার আমি আরেক নামে করেছি, আপনি আরেক নাম করতে পারেন, মালিক কিন্তু আপনারা একই আছেন। কিন্তু ধরার অনেক উপায় আছে, আপনারা নিজেরা ঠিক হয়ে যান আর প্রশাসন করবেন না। কারণ আমরা দায়িত্বে এসেছি, আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই। কিন্তু বিং এ মেয়র আমি কিন্তু ক্ষমতায় না, আমি দায়িত্ব করতে এসেছি। এগুলো আমার দায়িত্বের মধ্যে পরে অন্যায় প্রতিবাদ করা। তাই আমাদের আজকে আমি মনে করি আজকে আসুন এই কথাগুলো আমাদেরকে আজকে বলতে হবে। আমি দু একটা উদাহরণ দিতে চাই। আমি দুঃখিত, আমার শরীর অত্যন্ত খারাপ। আপনারা জানেন যে কথাটা বললো, আমি এখন দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আমার মাথা টলছে, আমার একটা ব্লাডের মধ্যে রিয়াকশন হয়েছে, কেমিক্যাল রিয়াকশন। শুধু এই কথাগুলো বলতে এসছে, অন্যায় প্রতিবাদ করতে হবে। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের থেকে আমরা 120 জন মেয়র গিয়েছিলাম এই গ্লাসগোতে। আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছি। আমাকে ক্লাইমেট মাইগ্রেশন নিয়ে এটা কোলিড করতে হচ্ছে সারা বিশ্বের মধ্যে। আমি তার মধ্যে একজন, দুইজন কোলিড করে, এবং আমরা কিন্তু এই ধরনের কথা বলেছি। আমি বলেছি যে কল্যাণপুর খালতে রিটেনশন পন্ড, আমাদের এমপি সাহেব এখানে আছেন, আমরা গিয়ে সরকারের উপর চাপ না দিয়ে আমরা লন্ডনে সামিটে গিয়ে এই কল্যাণপুর রিটেনশন খাল, এটি আছে 173 একর জমি। কল্যাণপুর ক খ ঘ উম চ 5টি খাল আছে। এই 5টি খাল কিন্তু এখন আর নেই, এটি দখল হয়ে গিয়েছে। পানি যাবে কোথায়? বৃষ্টি হলে পানি যাবে কোথায়? ওইটা রাস্তা নাই। আমরা সবাই তো ব্যস্ত দখল আর দূষণের মধ্যে। তাই আমরা সেই সুন্দরভাবে আপনাদের পরিবেশবাদী, আপনাদের সাথে আমাদের ইকবাল হাবিব সাহেব আমার সাথে গিয়েছিলেন লন্ডনে, আমরা সেই ডিজাইনটা করেছি ন্যাচারাল ভাবে রেখে। সেই কল্যাণপুরের 173 একর জমির মধ্যে ইতিমধ্যে প্রায় আমাদের হিসাবে 30 একর জমি কিন্তু উদ্ধার হয়ে গিয়েছে অলরেডি, আরো কিন্তু উদ্ধার হবে। সুতরাং অবৈধভাবে যারা করছেন
আপনাদেরকে বলবো আপনারা নিজেরা চলে যান। আমি আবার বলতে চাই, অবৈধ দখলের জন্য সিটি কর্পোরেশন কোনো বৈধ নোটিশ দিবে না। যারা অবৈধ দখল করেছেন কোনো বৈধ নোটিশ তাদের জন্য নাই। আপনারা আর অ্যাট সোর্স আপনার সকল বাড়ির কানেক্টিভিটি গুলো, আমি সেদিন গিয়েছিলাম, এখানে কি বলবো, আমি গুলশানে গিয়েছিলাম, সবচেয়ে অভিজাত এলাকাতে গিয়ে আমি বললাম যে ভাই আপনার ময়লা কিভাবে ফেলেন? বলে সিটি কর্পোরেশন গাড়ি আসে, তারা ময়লা পরিষ্কার করে নিয়ে যায়। আমি বলছি ওই ময়লা না, আপনার পেটের ময়লা কোন দিক দিয়ে যায়? বাথরুমের যে টয়লেটের ময়লা, সেই ময়লাটি আমরা আমাদের সিটি কর্পোরেশনের যে নর্মাল যে আমাদের স্ট্রং ড্রেন আছে, সেই স্ট্রং ড্রেনের মধ্যে কানেক্টিভিটি দিয়ে দিয়েছে। ফ্ল্যাটের দাম কত? 50 কোটি 100 কোটি, কিন্তু ওনার বর্জ্য ফেলছে কোথায়? স্ট্রং ড্রেনের মধ্যে। যার ফলে আজকে বাড়িধারা লেক, গুলশান লেক, বনানী লেকে কোনো মাছ ছাড়তে পারি না, কিন্তু ওগুলাতে বর্জ্য দিয়েই কিন্তু কন্টামিনেশন হয়ে গিয়েছে। তাই আমরা অলরেডি একটা প্রোগ্রাম নিয়েছি, যার যার বাসা বাড়িতে অ্যাট সোর্স নিজের বাসা বাড়িতে নিজেই আমাদেরকে সেপটিক ট্যাঙ্ক এবং সোক কয়েলের বন্দোবস্ত করতে হবে। সরকার করে দিবে তা না। আপনি এত বড় একটা ফ্ল্যাটে থাকবেন আর আপনি কি জায়গার বন্দোবস্ত করবেন না? যারা ডেভেলপার তারা কি বন্দোবস্ত করবে না যে ময়লাটা কই যায়? যারা হাউজিং যারা করেন, আপনারা কি একবারও চিন্তা করেছেন? আমি তো 2 সপ্তাহ আগে আসিফকে নিয়ে মোহাম্মদী হাউজিং এ গিয়েছি, 1 মাস হলো, সবার কানেক্টিভিটি হলো বুড়িগঙ্গার ভিতরে, সকলের ময়লা। আমরা মনে করি যে মানসিকতা পরিবর্তন করতে হবে, হাজার বলেও কিন্তু পরিবর্তন করতে হবে না। যত দেশ যত উন্নতি হয়েছে, যে দেশে যত বেশি পানিশমেন্ট, সেই দেশ তত বেশি উন্নতি হয়েছে। যেই দেশ যত বেশি পানিশমেন্ট, সুতরাং পানিশমেন্ট করতে হবে। তার প্রমাণ আমরা মোহাম্মদী হাউজিং এ গত 1 মাস আগে আমি ওখানে 16টি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। একদিনও ওখানে কেউ এখন ময়লা ফেলে না, কারণ যে ক্যামেরাদের মাধ্যমে যাকে দেখবো তাকে পানিশমেন্ট হবে। সেরকম করে আমরা ঢাকা শহরে প্রায় যেসব জায়গাতে ময়লাগুলো ফেলা হয়, প্রত্যেকটি জায়গাতে পর্যায়ক্রমে আমরা ক্যামেরা দেওয়ার বন্দোবস্ত শুরু করেছি অলরেডি। পানিশমেন্টের কোনো বিকল্প নাই। আমি মনে করি আজকে আপনাদেরকে শুধু একটু বলতে চাই, যারা সাইকেল যারা চালান, আমি জানি এখানে অনেক সাইক্লিস্ট আছে। আমাদের নতুন ঢাকা যেটা আছে, যেটাকে ইস্টার্ন পার্ট অফ ঢাকা যেটা বলা হয়, এটির 29 কিলোমিটার খালকে আমরা উদ্ধার করার জন্য প্রকল্প নিয়েছি অলরেডি, এবং সেই 29 কিলোমিটার খালের কাজ আশা করি আমরা ডিসেম্বরে শুরু করতে পারবো ইনশাল্লাহ। এবং 29 কিলোমিটার খালের পারে হবে সাইকেল লেন নাম্বার 1, 29 কিলোমিটার সাইকেল লেন, তারপরে গাছ, তারপর হবে ওয়াকওয়ে। অলরেডি এটার কিন্তু প্ল্যান আমরা করে ফেলেছি এবং এটির কাজ ডিসেম্বর থেকে শুরু হবে। আপনাদেরকে সেটা জানানোর জন্য আরেকটি কথা বলতে চাই, আমাদের আজকে সভাপতি যিনি আজকে টোটাল সমন্বয় করছেন, আমাদের বুড়িগঙ্গা রিভার্স ফেস্টিভ্যালের সম্মানিত সভাপতির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা যাকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয় 2 বছর পর্যন্ত, তাকে এখন থেকে একটি করে বার্থ সার্টিফিকেট সাথে সাথে করে একটি করে স্যাপলিং গাছের চারাও দিচ্ছি। অর্থাৎ একটি বাচ্চা সে যখন বড় হচ্ছে, সে যেন অক্সিজেন নিতে পারে, একটি গাছও কিন্তু তার সাথে সাথে বড় হয়ে যাবে। 10 বছর পরে গাছটিও বড় হবে, বাচ্চাও বড় হয়ে যাবে। আরেকটি করছি আমরা, যারা সিটি কর্পোরেশনে, আমি অলরেডি একটা আলাপ হচ্ছিল, এটি টোটালি আমাদের কাজ শেষ, আমরা জানুয়ারি থেকে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের ঢাকাকে একটি অক্সিজেন হাব হিসাবে করতে চাই। ঢাকাকে অক্সিজেন হাব করার জন্য ছাদের মধ্যে যারা ছাদ বাগান করবেন তাদেরকে 10% রিবেট আমরা দিব, ট্যাক্স রিবেট দিব তাদের জন্য। অর্থাৎ ঢাকা যদি একটি হাব হয় অক্সিজেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। উপর থেকে কিরকম লাগে, প্লেন যখন যাবে প্রত্যেকে সুন্দর ছাদ বাগানে সে কনসেপ্ট আমরা করেছি, ওয়াটার রিচার্জিং করেছি। আমি শুধু একটু বলবো, আমাদের একলার পক্ষে সম্ভব না, আমরা আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই।
আমাদের একলাই শহরে আমি একলা মেয়র না, আপনারা সকলেই মেয়র, সকলের দায়িত্ব কিভাবে এই নগরকে বাঁচানো যায়। কারণ এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকতে চাই না, আমরা দায়ী থাকতে চাই না কবরে গিয়েও যে তোমরা অন্যায়ভাবে কেন দখল করেছো। আমরা এই ইহকাল এবং পরকালে যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, সেই জন্য আসুন আমরা সবাই একসাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেন একটি সুন্দর সোনার বাংলা করতে পারি, তারই রাজধানী সেই ঢাকা শহরকে যেন একটি বাসযোগ্য ঢাকা শহর করতে পারি। এই ব্যাপারে আপনাদের সকলকে আগ্রহ জানাচ্ছি। এবং সাথে সাথে আমি একটি হ্যাশট্যাগ দিতে চাই আজকে, নদী বাঁচাও যেরকম আছে, আমাদের হ্যাশট্যাগ খাল বাঁচাও, খালকে কিন্তু আমাদের বাঁচাতেই হবে। এই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় মেয়র জনাব মোহাম্মদ